আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব জান্নাতে কিশোর দল বা গিলমান বলা হয় যাদেরকে, তাদের কি কাজ থাকবে, তারা কি করবে জান্নাতে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি দায়িত্ব দিয়েছেন। জান্নাতীদের সেবা যত্ন করার জন্য, তাদের চিত্তের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে সুদর্শন বালক বা কিশোরদেরকে সৃষ্টি করবেন। কোরআনে কারিমে সূরা তুরে ২৪ নম্বর আয়াতে তাদেরকে গিলমান নামে অভিহিত করা হয়েছে। আর সূরা ওয়াকিয়ার ১৭ নম্বর আয়াতে ও সূরা দাহরের ১৯ নম্বর আয়াতে তাদেরকে বিলদান বলে অভিহিত করা হয়েছে। গিলমান আর বিলদানের অর্থ একই, অর্থাৎ চিরকিশোর। উক্ত কিশোরেরা কখনো বৃদ্ধ হবে না, মরবেও না, চিরজীবন তারা কিশোরই থাকবে। তাদের বয়স সবসময় ১৫-র নিচে থাকবে। শিশু কিশোরদের প্রতি মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা মানুষের স্বভাবগত গুণ। যে পরিবারে ছোট বাচ্চা, শিশু কিশোর নাই, সে পরিবার তো বিরান ভিটার মতোই। যে দম্পতির কোনো সন্তান নাই, তাদের জীবনটা তো দুর্বিষহ। টাকা পয়সা, অর্থকড়ি কোনো কিছুই তাদের মনে শান্তি দিতে পারে না। এ কারণেই দেখা যায় যে ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, তখন পিতামাতা নাতি নাতনিদের নিয়ে আমোদ ফুর্তি করে সময় কাটায়। জান্নাতে যেহেতু নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিক বিয়ে শাদীর কোনো ব্যবস্থা থাকবে না, সন্তান সন্ততিও হবে না, তাই জান্নাতবাসীদের আনন্দ ফুর্তি ও সেবা যত্নের জন্য আল্লাহ তাআলা এই গিলমান বা কিশোরদেরকে সৃষ্টি করবেন। তারা সর্বদাই জান্নাতীদের কাছে ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন আবারিক কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। অর্থাৎ তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা, পানপাত্র, কুজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে তারা ঘোরাফেরা করবে, যা পান করলে তাদের মাথা ব্যথা হবে না এবং মাতালও হবে না। সূরা ওয়াকিয়া আয়াত ১৭, ১৮, ১৯। সম্মানিত উপস্থিতি, এরপরও আল্লাহ পাক সূরা সূরা দাহরের ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরস্থায়ী চিরকিশোরেরা। তুমি তাদেরকে দেখলে মনে করবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, তুফা আলাইহিম বিগিলমানুন লাহুম কান্নাহুম লুলুউম মাকনুন। তাদের সেবায় নিয়ে যেতে থাকবে কিশোরীরা সুরক্ষিত মুক্তা সদৃশ। সুবহানাল্লাহ। সূরা তুর আয়াত হলো ২৪। গিলমানদের রূপ সৌন্দর্যকে কখনো ঝিনুকের ভিতরের নিষ্কলুষ ও নির্মল মুক্তার সাথে তুলনা করা হয়েছে, আবার কখনো তাদেরকে বিক্ষিপ্ত মতির সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। সাহাবে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদেমের চেহারা যদি এত সুন্দর হয়, তাহলে মাকদুমের যার খিদমত করা হবে চেহারা কেমন হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের তারকারাজির ওপর পূর্ণিমার চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে, খাদেমদের উপর মাকদুমের শ্রেষ্ঠত্ব তেমনই হবে। এক এক জান্নাতীর জন্য এরকম হাজার হাজার খাদেম থাকবে। সুবহানাল্লাহ।